এই শোনা, চলো আজকেও লিটনের ফ্ল্যাটে যাই। না বাবা, আমি আর তোমার সাথে কারো ফ্ল্যাটে যাব না। কেন, কি হয়েছে সোনা? সেদিন আমার ডালিম টিপে যে অবস্থা করে দিয়েছো, আরো যাব আমি? কি যে বলো না তুমি, ওরকম তো একটু হবেই। একটু বলছো? এখনো লাল হয়ে আছে। ডালিম খেলে তো আরাম পাওয়ার কথা, কিন্তু আমি ব্যথা পেলাম। তুমি আসলে ডালিম টেপাই শেখোনি। ও মা, বলে কি? ডালিম টেপা আবার শিখতে হয় নাকি? এ তো সবাই পারে। সেটা তোমার টিনা ভাবিকেই বলে দেখো, তাহলে ডালিম টেপা কত প্রকার ও কি কি একেবারে A to Z শিখিয়ে দেবেনি। আচ্ছা টিনা ভাবি, ডালিম টেপা বা খাওয়ার কি কোনো নিয়ম আছে? আছেই তো। ইচ্ছামতো খামসালেই ডালিম টেপা হয় না। ডালিম টিপতে হয় এর আকার আকৃতি ও সেন্সিভিটির ওপর। অনেকে মনে করে যত জোরে টিপবো তত মনে হয় বেশি মজা পাবে। এটা ভুল। তাহলে ডালিম টেপার সঠিক নিয়মটা বলো তো শুনি। এক একজনের ডালিম এক এক রকম, তাই তার প্রতিক্রিয়া অনুযায়ী ডালিম নিয়ে খেলতে হয়। যাদের ডালিম বড় তাদেরটা তুলনামূলক কম সেন্সিটিভ। এগুলোতে হালকা বা মাঝারি চাপ দিলেই বেশি আনন্দ পায়। আর যদি সাইজ ছোট হয়? ছোট ডালিম খুব সেন্সিটিভ। এগুলোতে ধীরে ধীরে হাত এবং আঙুল ব্যবহার করতে হবে। এগুলোতে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। আর যদি ঝোলানো ডালিম হয় সেটা কম সেন্সিটিভ। এটা চিৎ করে শুয়ে নিয়ে ধীরে ধীরে স্পর্শ করতে হবে। এতই কিছু জানতে হয় রে বাবা। শুধু কি তাই, ডালিম নিয়ে খেলার সময় ধৈর্য ও ভালোবাসা বজায় রাখতে হবে। শুরুতেই জোরে টেপা যাবে না। তার প্রতিক্রিয়া অনুযায়ী চাপ বাড়াতে হবে। প্রথমে বোটার হালকা স্পর্শ বা আঙুল ঘোরাতে হবে এবং হালকা চাপ দিতে হবে। যখন দেখবে খেলার জন্য পুরোপুরি মুডে এসেছে তখন তখন ধীরে ধীরে চাপ বাড়াতে হবে। তবে সাবধান থাকতে হবে, তা যেন ব্যথার কারণ না হয় অথবা ডালিমের কোনো ক্ষতি না হয়। বাপরে বাপ, ডালিম টিপতেও এত হিসাব নিকাশ! হিসাব নিকাশ করনি দেখেই তো বান্ধবী আজ দ্বিতীয়বার রাজি হয়নি।